গুড মর্নিং বন্ধুরা, বঙ্গরিশাশ্রীতে তোমাদের স্বাগত। আর আজকে সকালে, আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারের সকালে যেরকম আমাদের কাজের ব্যস্ততা থাকে সেরকম তো প্রথম থেকেই ছিল, কিন্তু আজকে একটা দুর্ঘটনাও ঘটেছে, আর সেটা তোমরা ঠিক জানতে পারবে ঠিক সময়। আর আজকে সকালে প্রথমে তো ছাদে উঠে মা একটু গাছে জল টল দিল, কেননা বৃহস্পতিবার অনেক কাজ থাকে, তার মধ্যেও আমাদের তাড়াতাড়ি করে গরমের জন্য তাড়াতাড়ি করে আমাদের সব কাজগুলো করে নিতে হবে। আর এই দেখো চার্লি কেরম উঠে যাচ্ছে ওপরে, জানে সকাল হলেই আমরা ওপরে উঠি, তো এই জন্য ছাদে জল টল দেওয়া হবে বলে। তো আজকের দিনটা তো শুরু হলো ভালোভাবে, তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। তোমরা আমাদের আমাদের এই চ্যানেলটাকে আমার এই চ্যানেলটাকে এতটা ভালোবাসছো, তার জন্য ধন্যবাদ। তোমরা একটু লাইক কমেন্ট করলে আমরাও একটু মোটিভেটেড হই, আমাদেরও ভালো লাগে ভিডিও বানাতে। দেখো আমার গাছে কি সুন্দর ঝুমকো ফুল ফুটেছে। আমরা তো ঝুমকো ফুল বলি, জানি না তোমরা কি বলো। যদি তোমরা অন্য কোনো নামে ডাকো তো এই ফুলটা তো জানিও কমেন্টে। তো আমার বাড়িতে গত বছরই কিনেছিলাম এই ঝুমকো ফুলটা, তো শীতকালে তো সেরকম দেয়নি, তো এখন দেখছি যে বেশ জায়গায় জায়গায় কুঁড়ি ফুটেছে আর ফুলও ফুটছে। আর এই দেখো গাছে জল টল দেওয়া হচ্ছে, আর মা কি করছে একটু এসিতে ভালোভাবে এসির বাইরেটা ধুয়ে দিচ্ছে, মানে এসির বাইরে যে বক্সগুলো থাকে না সেগুলো একটু ভালো করে ধুয়ে দিচ্ছে, তাহলে কি মানে এসির মেশিনটাও একটু ঠান্ডা হয়। আর যেহেতু চালানো হয় তো মেশিনগুলো ঠান্ডা হলে কি ওই ভালোভাবে ওর মানে ইউজ হতে সুবিধা হয়, কম্প্রেসারটায় বিশেষ একটা চাপ পড়ে না। তো মাঝে মধ্যে এরকম জল দিয়ে একটু ধুয়ে নিলে ভালো হয়, তো সেটাই মা একটু করছে। আর আজকের ওয়েদারে গরম তো রয়েছেই, আর মারাত্মকই গরম রয়েছে, কিন্তু সকালের দিকটায় একটু হাওয়া দিচ্ছে, কিন্তু গরমটা এত সাংঘাতিক যে মানে নেওয়া যাচ্ছে না, মানে রীতিমতন যেন মনে হচ্ছে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, এই রকম লেভেলের গরম লাগছে। মানে 6:30টায় আমরা উঠেছি, কিন্তু প্রচণ্ড একটা হলকা রয়েছে রোদের, কিন্তু একটা হালকা হালকা আবার হাওয়াও দিচ্ছে। যাই হোক, তো কাজকর্ম চলছে, তোমরাও দেখতে থাকো আজকের দিনটা কিভাবে আমরা কাটালাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, সেই জন্য গ্যাসের জায়গাটা একটু মুছে পরিষ্কার টরিষ্কার করে নেওয়া হচ্ছে,
কেননা আবার রান্না বান্নাও করতে হবে, তো সেই জন্য গ্যাসের জায়গাটা একটু করে নিচ্ছি পরিষ্কার। আমার সোনা চার্লি, আমার সোনা চার্লি, এটা আমার সোনা চার্লি, আমার সোনা চার্লি, এটা আমার সোনা চার্লি, আমার সোনা চার্লি, আমার সোনা চার্লি, সোনা চার্লি, আমার সোনা চার্লি। এটা তো আমার চার্লি, এইটা আমার চার্লি, তুই না, তুই না, এটা আমার চার্লি। তুই কে? এই তো চার্লি, আমার সোনা চার্লি, সোনা চার্লি, আমার সোনা চার্লি। এইটা চার্লি, তুমি পচা, তুমি পচা, তুমি পচা। আমার ধরতে দাও না, কামড়াও খালি, ধরতে দাও না, ধরতে দাও না, ধরতে দাও না। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? খাও খাও করবে? কি হয়েছে? স্যারেলাক খাবে? স্যারেলাক খাবে? আচ্ছা, তুমি স্যারেলাক দেবো? খাবে তুমি? চিকুন ভাতও খাবে? এটা পচা, এটাকে আমি ধরবো না, এটা পচা। এই চার্লিটা পচা, এইটা ভালো। গুড গার্ল।
সমস্ত ঘরের কাজ করে ফাইনালি চলে এলাম পুজো দিতে। আজকের গরমটা এতটাই সাংঘাতিক পরিমাণ লাগছে যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না যে কী কষ্ট হচ্ছে ওপরে। যার জন্য আমি আজকে একটু অন্যভাবে পুজোটা করলাম। লক্ষ্মীর পাঁচালিটা আমি আর বসে পড়লাম না, আমি লক্ষ্মীর পাঁচালিটা মোবাইলে চালিয়ে দিলাম। পাঁচালি শুনতে শুনতেই আজকের পুজো আমি সম্পন্ন করলাম। কেননা এতটাই গরম যে আর নেওয়া যাচ্ছে না এই গরমটা। যার জন্য আমি লক্ষ্মীর পাঁচালিও শুনলাম, প্লাস আমি পুজোও দিয়ে দিলাম। লক্ষ্মী মার কথা শুনি মনিবার কহিতে লাগিলা তারে করি শান্তি হয় প্রতি ঘরে ঘরে। লক্ষ্মীর বচন শুনি মনি কহে মনে কেমনে প্রসন্ন মাতা হবে মনে। না না, ফুল অনেকেই দেয়, মালা দিচ্ছে এতগুলো রজনীগন্ধার মালা। লক্ষ্মীপতি 10 টাকা তো মালাই। সংসার তার লক্ষ্মী ব্রত ঘরে 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 ক্রমে প্রচারিত হলো দেশ দেশান্তরে। এই ব্রত করিতে যে লক্ষ্মী দেবী তার প্রতি সবই সে। এই ব্রত দেখি যে বা আছে আর কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ঘর হেন আমি না করি শ্রবণ ঘন মদের মতো হয়ে লক্ষ্মী করি বেলা নানা দ্রব্যে পূর্ণ করে আমি যেতে গেলাম করবে তো জানি রে লক্ষ্মী সইতে না পারে সর্ব দুঃখের দুঃখী মাগ করেন তাহারে। দোষ পাইয়া বিধি করিলে এমন অধম সন্তান আমি
গরমের কারণে আমি গপুকে এখন আর জামাগুলো পরাই না, ওগুলো তোর খুব অস্বস্তি হয়, সারাক্ষণ গরমে থাকে, খুব কষ্ট হয় ওর। সেই জন্য আমি ওকে হাফ প্যান্ট যেগুলো কিনেছি ওইগুলোই পরিয়ে রাখি, ওতে ও একটু শান্তি পায়। দেখো কত মিষ্টি লাগছে আমার গপুকে। আর জুঁই ফুলের মালাটাও দিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে। এদিকে গপুর জন্য ভোগটাও বসিয়ে দিলাম। কি কষ্ট, লোডশেডিং হয়ে গেছে বন্ধুরা আমাদের, এত কষ্ট হচ্ছে আমাদের। চার্লির তো সব থেকে বেশি কষ্ট হচ্ছে, ওকে একটু কোলে নিয়ে হাওয়া দিচ্ছে মা, আর আমিও হাওয়া দিচ্ছি। এত কষ্ট হচ্ছে ওর গরমে। বন্ধুরা এখন 7টা বাজে, আর আজকে মানে সকাল থেকে তো খুব ভালোই সব কাজকর্ম হচ্ছিল। আজকে কিচ্ছু রান্না বান্না করিনি আমরা। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি রান্না বান্না ইচ্ছা তো করার ছিলই না, আর যদিও বা একটু সেদ্ধ ভাত করতাম তো সেটাও করিনি। সকালবেলায় তো উঠলাম, উঠে যেরম ঘরের কাজকর্ম সেরে পুজো দিলাম, পুজো টুজো কমপ্লিট করে গপুকে ভোগ দিয়ে দিলাম। দিয়ে আমরা আজকে ভেবেছিলাম যে এত গরম পড়েছে আজকে, এতটাই গরম লাগছে, তো আমরা ভাবলাম যে ভাত টাত কিচ্ছু খাবো না, মুড়ি খেয়ে থাকবো দুপুরবেলায়। কিন্তু পরে ভাবছিলাম যে যদি খিদে পায় যে আলু একটু সেদ্ধ বসাবো কি না ভাতে। তো ওইসব ভাবতে ভাবতে 1টা 1:30 নাগাদ, মানে 1টা 1:30 না, তার আগেই মনে হয় হয়েছে, 12:30 এরকম নাগাদ হয়েছে। হট করে বেশ কিছুদিন ধরে আমাদের হচ্ছিল ওই ভোল্টেজটা খুব আপ ডাউন হচ্ছিল, মানে একদম ডাউন হয়ে পাখাটা খুব স্লো হয়ে যাচ্ছে, আবার আস্তে আস্তে আবার একটু স্পিড বাড়ছে। তো আগের বছরে কি হয়েছিল, এইরকম প্রবলেমটা প্রতিটা বাড়িতে হচ্ছিল, প্রতিটা বাড়িতে সিএসসির দিক থেকে প্রতিটা বাড়িতে হচ্ছিল ভোল্টেজ আপ ডাউন আপ ডাউন। এসি চলছে না কারোর, ফ্যান চলছে না ঠিক করে, আস্তে আস্তে ঘুরছে, মানে এটা খুব প্রবলেম ছিল। তো আমরা ভেবেছি যে এটা হয়তো আবার এই প্রবলেমটা হচ্ছে। এবার আমরা এটা বুঝতে পারিনি যে এই প্রবলেমটা এবারে শুধু আমাদের বাড়িতেই হচ্ছে, মানে আমাদের বাড়িতেই এই প্রবলেমটা হচ্ছিল। একবার করে স্লো হয়ে যাচ্ছে, পাখাটা একদম একে ঘোড়ার মতন ঘুরছে, আবার স্পিড বেড়ে যাচ্ছে। তো হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়, লোডশেডিং হয়ে গেল, ধপ করে চলে গেল, গিয়ে আবার আমাদের এসি চলছিল, টিভি চলছিল, হ্যাঁ, তো সব ধপ করে চলে গেল, আবার একবার এলো, এসে আবার ধপ করে চলে গেল। তো এবার আমরা জেনারেলি চুপচাপ বসে আছি, ভাবছি লোডশেডিং হয়ে গেছে গরমের মধ্যে, বাবা পুরো ঘেমে ঝোল, মানে সবার অবস্থা খারাপ। এবার মা আমরা বসে আছি আর হঠাৎ করে আমাদের নিচের যে ভাড়া থাকে সেই ছেলেটা বেল বাজিয়েছে, বাজিয়ে ও বললো যে সবার বাড়িতে কারেন্ট আছে, শুধু আমাদের বাড়িতেই নেই। তখন মা বললো যে মা তাহলে কি হলো, এরকম কারেন্ট নেই আমাদের বাড়িতেই শুধু হয়ে গেল, তাও আবার আমাদের বাড়িতে 4খানা মিটার, 1টা 2টো মিটার না 4টে মিটার, কেননা নিচে 2টো ভাড়াটের আলাদা আলাদা মিটার বসানো, কোনো সাব মিটার না, একদম সিএসসির মিটার বসানো, আর আমাদের নিজেদেরই 2খানা মিটার রয়েছে ওপরে। তো মা তখন নিচে গেল, নিচে গিয়ে দেখছে কি পোড়া গন্ধ, তার পোড়া গন্ধ, আর সব তারগুলো পুড়ে গেছে।
হ্যাঁ, মানে যে মিটার বক্সে মিটারগুলো থাকে তারগুলো জ্বলে গেছে, মানে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে জ্বলে গেছে। সে তো দেখে মানে পড়ি কি মরি করে আমি ফোন করলাম ইলেকট্রিক মিস্ত্রিকে। এবার ইলেকট্রিক মিস্ত্রি তো অ্যাকচুয়ালি এইগুলোর কাজ করে না, এগুলোর কাজ সিএসসির লোকেরা করে। এবার ইলেকট্রিক মিস্ত্রির যে কাকুকে ফোন করেছি সে তখন বলছে কি যে তোমরা সিএসসিতে খবর দাও। এবার সিএসসির নাম্বার আর লাগছে না, ফোন লাগছে না, কিচ্ছু লাগছে না, এতগুলো ফোন নাম্বার পাড়ার লোকেরা বলছে, এই বলছে, কোনোভাবে সিএসসিতে কন্ট্যাক্ট করা যাচ্ছে না। এবার সিএসসির অফিসে যেতে গেলে আমাকে এখন মানে দেখো ঘরে ছেলেপুলে নেই, আমি আর মা, তো মানে হুট করে বেরোতে গেলেও একটা মেয়ের পক্ষে অনেকটাই অসুবিধাজনক, হয়তো তোমরাও সেটা বুঝবে। তো আমি বললাম এখন কি আমাকে যেতে হবে এই দুপুরবেলায়? তখন প্রায় মানে ওই সব ঘটনা ঘটতে ঘটতে প্রায় 1:30 পৌনে 2 বেজে গেছে। তো এই রকম ভর দুপুরবেলার রোদে এখন আমায় বেরোতে হবে, এই ভেবেই তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তখন ওই ইলেকট্রিক মিস্ত্রিটা এসে এবার ও অনেক চেষ্টা করলো, কোনোভাবে কন্ট্যাক্ট করা গেল না সিএসসির লোকের কাছে। তখন ও বলল যে দেখুন আমি তো এই কাজ তো করা উচিত না, কিন্তু আমি একটা জোড়া তাপটি দিয়ে কোনো রকমে একটু করে দিচ্ছি, মানে ঠিক করে দিচ্ছি এখনকার মতন। যদি ইনকেস ফার্দার আবার এরকম প্রবলেম হয় তখন যেন অবশ্যই সিএসসির লোককে ডাকা হয়। এবার মানে সিএসসির লোককে ডাকা মানে সিএসসি, এবার সবাই বলছে যে সিএসসির ওই ফোনে পাওয়া যায় না, অফিসে গিয়ে খোঁজ দিতে হয়, তাহলে ওই অফিসে গিয়ে আমাকে আবার খোঁজ দিতে হবে। তো এই ভেবে তো ওই লোকটি, যে কাকুটা এসেছিল, ওই করে দিল কাজটা, করে দিয়ে অনেকগুলো তার ফার পুড়ে গেছে, ওগুলোকে বাদ দিয়ে তারপর নতুন করে তার ফার জুড়ে করে দিল। এখন সব ঠিকঠাক আছে। তো যদি ইনকেস আবার এরকম হয় তো আমাদের আবার সিএসসিতে তখন ওই অফিসে গিয়েই খবর দিয়ে করাতে হবে, কেননা মিটার বক্সের তার ফার এগুলোও তো অনেক পুরনো, এগুলো ওরা চেঞ্জ করে দেবে, কারণ আমাদের তো বহু দিনের এইসব মিটার, তো আজকের নতুন নয়। হ্যাঁ, তো সেইগুলোও চেঞ্জ করে দিতে পারবে ওরা, তো ওদেরকে দিয়ে করিয়ে নেব। তো আমরা মানে আজকে ভাবতেই পারিনি যে এইরকম একটা বড় দুর্ঘটনা ঘটবে, মানে এটা আরো বড় কিছুও হয়ে যেতে পারতো, কেননা 4 মিটার পাশাপাশি শর্ট সার্কিট হয়েছে। হ্যাঁ, মানে ওটা যে আরো বড় আকার ধারণ করেনি, মানে আগুন টাগুন লেগে যায়নি মানে বাড়িতে, মানে এটা মানে আমাদের কপাল ভালো, ঠাকুর বাঁচিয়ে দিয়েছে আজকের দিনে। যে গরম যা হিট, আর মিটার ঘর তো আরো গরম হয়ে থাকে, তো এই সব হিটেই যে শর্ট সার্কিট হয়ে যায়নি সেটা কোনো গ্যারেন্টি নেই। এবার কিভাবে হয়েছে ভগবানই জানে, আমি তো বলতে পারছি না। মা বলছে হিটে শর্ট সার্কিট হয় না, না হলেও এবার কিছু তো একটা হয়েছে তারে এদিক ওদিক, তো হয়ে গেছে। যাই হোক, তো এই একটা বিপদ থেকে আমরা আজকে বাঁচলাম। তারপরে আর কি ওই সব কাজকর্ম মিটলো, ওই সব করতে করতেই 3:30 4 বেজে গেল। তো আমরা একটু মুড়ি টুড়ি খেয়ে নিলাম, আর কিছু আর রান্না বান্না আমাদের আজকে হলো না, কেননা এই যা ঝুটঝামেলা গেল আর ভালো লাগছিল না যে রান্না করে আবার খাই। ওই মুড়ি খেয়ে নিয়েছি, রাত্রিবেলাও তাই খেয়ে কোনো রকমের দিনটা কাটিয়ে দেবো। মামে আর কত কি খাবার আছে, এই যদি আমার হাজবেন্ড থাকতো তো আমাকে কিছু না কিছু তো তাকে বানিয়ে দিতেই হতো, তো সেই জন্য আমরা দুজন মেয়ে মানুষ কোনো রকম চালিয়ে নিলাম। এই গেল আজকের বিপদ। তো মা পরে বলছে যখন কাজ হচ্ছিল তখন একটা ভিডিও তো করতে পারতিস। আসলে ঘরে এরকম একটা বড় বিপদ ঘটেছে, কিভাবে কি হবে না হবে, আমাকে এখন অফিস দৌড়াতে হবে নাকি, সিএসসি অফিস দৌড়াতে হবে নাকি, এই সব চিন্তা মাথায় তখন ঘুরছে। মানে তখন আর মাথায় নেই যে আমি ওই সিচুয়েশনে দাঁড়িয়ে থেকে যে মিস্ত্রি কাজ করছে সেটার একটা ভিডিও করি বা তোমাদের সাথে শেয়ার করি জিনিসটা। যাই হোক, তোমাদের সাথে মুখেই বললাম, এটুকুতেই আমার মনটা একটু ভালো লাগলো যে তোমাদের বললাম যে এত বড় ঘটনা থেকে আমরা বেঁচেছি। যাই হোক, চলো আজকের দিনটা তো এভাবে কেটে গেল।
আর আগামী দিনে আবার একটা নতুন ব্লগ তোমাদের সামনে চলে আসবে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, আর গরমে সবাই হাইড্রেটেড থেকো, কেননা ডিহাইড্রেশন আর সানস্ট্রোক হওয়ার ভীষণ চান্স। সকাল 10টা থেকে 11টার মধ্যে আমরা সব সময় চেষ্টা করি কাজগুলো শেষ করে নেওয়ার, কারণ এরপর এত গরম পড়ে, এত রোদ হয় যা নেওয়া যায় না, মানে ঘরে তখন এসি ছেড়ে বসে থাকি। তাহলে চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা।